আমি একটা ছেলেকে পছন্দ করেছি। কে সে ভাগ্যবান? আমি তোমার ছেলেদের মতো এতটাও গর্ধব না যে নর্দমার কাউকে বা ফকিন্নি ঘরে কাউকে এই বাড়িতে নিয়ে আসবো। আমি এমন একটা ছেলেকে পছন্দ করেছি যে কোটিপতির ছেলে। আমি তো জানতাম আমার মেয়ের চয়েস কখনো খারাপ হতে পারে না। ছেলেটিকে ওর বাবা কি করে? ওদের কত সম্পত্তি? ওর স্টাইল, ওর গ্ল্যামার দেখলে বোঝা যায় ও কোটি কোটি টাকার মালিক। আমার মেয়ের সাথে এরকম ছেলেই তো মানায়। দুটা বলদ ছেলে জন্ম দিয়েছিলাম, নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে। নর্দমা থেকে দুটো মেয়ে এনেছে, এই বাড়ির বউ হওয়ার উপযুক্ত। ভাগ্যের জোরে এই বাড়ির বউ হয়েছে। আমাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো যে তার লেভেল বুঝে চলতে জানে। তোকে নিয়ে তো আমি গর্ব করি। এই শোন, তুই কবে আনবি ছেলেটাকে? তাড়াতাড়ি আন, আমি নিজের চোখে দেখতে চাই। আনবো মা, খুব শীঘ্রই আনবো। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না রুমি? কথা বলার মতো কিছু কি বাকি আছে সাজ্জাদ? আমি জানি আমি অনেক কিছু ঠিক করতে পারিনি। ঠিক করতে না পারা আর চেষ্টা না করার মধ্যে পার্থক্য আছে। তুমি কোনটা করছো? তুমি কি তোমার মাকে কিছুই বলবে না? শায়লা, আমি বললে কি কিছু পাল্টাবে? চুপ থাকলে কিছুই পাল্টাবে না। আমি না এইসবের মাঝখানে দাঁড়িয়ে থেকে একদম হাঁপিয়ে উঠেছি। তুমি কি জানো সবচেয়ে কষ্টের কি? যখন নিজের মানুষটাই নীরব থাকে আর পাশে দাঁড়িয়েও কিছু বলে না। আচ্ছা আজাদ, তুমি কি তোমার ভাইয়ের মতোই হয়ে যাচ্ছ? আমি নীরব থাকতে চাই না রুমি, কিন্তু আমি মায়ের মুখের উপরে কথা বলতে পারছি না। না সাজ্জাদ, তুমি চাও না সেটা বলো। আমি আসলে কাউকে হারাতে চাই না, কাউকে ধরে রাখতেও তো পারছি না। সম্পর্কগুলো ধরে রাখতে সাহস লাগে। আমি তোমাকে দোষ দিচ্ছি না সাজ্জাদ, আমি শুধু সত্যটা জানতে চাই। আমি সত্যিই নিরুপায়। একদিন হয়তো তুমি সবকিছুই বলবা, কিন্তু সেদিন আমি আর পাশে থাকবো না। রুমি, Please, you look different tonight. ভালো নাকি খারাপ? Dangerously beautiful. তুমি তো বেশ রোমান্টিক হয়ে গেছো। Maybe right person brings it out. রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কি তোমার পছন্দের জায়গা? অ্যাকচুয়ালি আমার কোনো পছন্দের জায়গা নেই, তবে কিছু পছন্দের মানুষ আছে। সেই মানুষগুলো যখন যেখানে আমার সাথে থাকে, সেই জায়গাটাই না আমার পছন্দের জায়গা হয়ে যায়। জিসান, তুমি কি জানো তুমি খুব কম কথা বলো, আর যখন বলো তখন হৃদয় ছুঁয়ে যায়। আর তুমি একটু বেশি কথা বলো, কিন্তু ইন্টারেস্টিংলি। সো আই এম নট বোরিং, রাইট? নট ইভেন ক্লোজ। জিসান, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমি সাধারণত কাউকে এভাবে কখনো বলিনি। জিসান, তোমাকে দেখার পর আমার মনে হয় আই এম ফলিং ফর ইউ। উইল ইউ বি মাইন? তুমি কি জানো তুমি সব কিছু একটু তাড়াহুড়ো করে ফেলো? কেন, খারাপ লাগলো? না, ব্যাপারটা আসলে তেমন কিছু না। ইউ আর লেট। ইউ ওয়ান্টেড টু মিন তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? কারণ আমি অলরেডি তোমাকে আমার ফিউচারে দেখা শুরু করেছি। আই এম অলসো ফলিং ফর ইউ। উইল ইউ ম্যারি মি? এটা এটা কি সত্যি? ট্রাই মি। ইয়েস, ইয়েস আই উইল। আমি তোমার সাথে প্রেম করতে চেয়েছিলাম, আর তুমি সত্যি সত্যি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলে। বিকজ আই ডোন্ট বিলিভ ইন ওয়েস্টিং টাইম। তানিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ।